আপনি কি জানেন বাংলাদেশ কিভাবে একটি উন্নয়নশীল দেশ থেকে ডিজিটাল অগ্রগতির পথে পা রেখেছে? ডিজিটাল বাংলাদেশ কেবল একটা স্লোগান নয়, এটি একটি গতিশীল যাত্রা। আজকে জানবো এই স্বপ্নের শুরুটা হয়েছিল কোথা থেকে। ডিজিটাল বাংলাদেশ এর শব্দযুগল এখন শুধু একটি সরকারি পরিকল্পনা নয়, বরং একটি স্বপ্ন যা বাস্তবায়নের রূপ নিচ্ছে। ২০০৮ সালে ১২ ডিসেম্বর আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দেয়, যা পরবর্তীতে একটি রূপান্তরমূলক দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়। এই ধারণার মূল লক্ষ্য ছিল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক খাতকে আধুনিক ও জনবান্ধব করে তোলা। তথ্য প্রযুক্তিকে গণমানুষের দূর করে পৌঁছে দিতে শুরু হয় বিভিন্ন উদ্যোগ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, জাতীয় তথ্য বাতায়ন, ই-গভর্নান্স ও অনলাইন সেবার প্রসার। তৃণমূল পর্যায়ে ইন্টারনেট সংযোগ, মোবাইল ব্যাংকিং, অনলাইন শিক্ষা এবং কৃষি তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রামের মানুষ হয়ে ওঠে ডিজিটাল নাগরিক। করোনাকাল ডিজিটাল বাংলাদেশের প্রভাব সবচেয়ে জোরালোভাবে দেখিয়েছে, যেখানে শিক্ষা, অফিস, ব্যবসা এমনকি চিকিৎসাও হয় ডিজিটাল প্ল্যাটফর্মে। আজ বাংলাদেশে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগ, ১৩ কোটির বেশি ইন্টারনেট ব্যবহারকারী, যা এই রূপান্তরের প্রমাণ। তবে এই অর্জনের পেছনে রয়েছে এক অবিচল নেতৃত্ব, সুদূর প্রসারী পরিকল্পনা এবং লক্ষ্যের প্রতি অঙ্গীকার। বর্তমানে স্মার্ট বাংলাদেশ ২০৪১ লক্ষ্য সামনে রেখে বাংলাদেশ ডিজিটাল থেকে পরবর্তী ধাপে অগ্রসর হচ্ছে। তাই ডিজিটাল বাংলাদেশ শুধু একটা রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং একটি যুগান্তকারী পদক্ষেপ যা গোটা জাতির প্রযুক্তিভিত্তিক নতুন জীবনের দরজা করে দিয়েছে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।